আজব চোরের গুজব চুরি। চোরের বুদ্ধি দেখলে চোখ কপালে উঠবে আপনার। সিসিটিভি ক্যামেরা কেটে দামি দামি রঙিন জলের বোতল চুরি করে নিয়ে গেল চোর। আর সিসিটিভিতে ধরা পড়লো শুধুই হাতের ছবি, যাকে বলে একেবারে ভুতুরে ব্যাপার স্যাপার। চোর জানতো যে দোকানের ভেতরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আর আগে থাকতেই পরিকল্পনা করে চুরি করতে এসেছিল চোর। কিন্তু দোকানে না ঢুকেও যে চুরি করা যায় সেটা চোর বাবাজি প্রমাণ করে দিয়েছে। শুধু বুদ্ধির জোরে দোকান লুট করে ধা চোর। শান্তিনিকেতনের রতনপল্লী, পূর্বপল্লী, সুভাষপল্লী, গুরুপল্লী এলাকায় চুরি ছিনতাইয়ের ঘটনা প্রায় নিত্যদিনের। বিশ্বভারতীর পড়ুয়াদের কাছ থেকে মোবাইল জিনিসপত্র ছিনতাইও হয় একাধিক। একই সঙ্গে নেশাগ্রস্ত সমাজবিরোধীদের আড্ডা চলে বহু জায়গায়। সদ্য পুলিশের নো এন্ট্রি করে দিয়ে তোলাবাজির অভিযোগে শ্রীনিকেতনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বাসিন্দারা। এবার শান্তিনিকেতন থানা এলাকায় নেশার দোকানে চুরি। শান্তিনিকেতনে কোপাই নদী যাবার পথে গোয়ালপাড়ায় রঙিন জলের দোকান রয়েছে, আর সেই দোকানে দামি ব্র্যান্ডের রঙিন জলের একাধিক বোতল নিয়ে চম্পট দেয় চোর। চোরের চুরির টেকনিক শুনলে একেবারে থ হয়ে যাবেন। প্রথমে দোকানে ঢোকার মুখে সিসি ক্যামেরার তার কাটে, পরে দোকানের সামনে সিসি ক্যামেরাটির মুখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়। তারপর জানলার নেটের জাল সরিয়ে লোহার রড কেটে ভেতরে ঢোকে চোর। প্রায় 40,000 টাকার রঙিন জলের বোতল লুট করেছে বলে জানা গিয়েছে। এমনকি বাক্স থেকে নগদ 8,000 টাকা নিয়েও চম্পট দিয়েছে চোর। দোকানের মালিক চিরঞ্জিত সাহা বলেন, মাঝরাতে সিসি ক্যামেরার তার কেটে দিয়েছে, তারপর জালনার রড কেটে দামি রঙিন জলের বোতলগুলো যা পেয়েছে নিয়ে গিয়েছে। আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ এসেছিল, দেখে গিয়েছে। সত্যি আতঙ্কে আছি। কি বলছেন দোকানের মালিক চিরঞ্জিত সাহা, শুনবো। মানে আমাদের কালকে রাত্রেবেলায় আমাদের দোকানে চুরি হয়েছে। এবারে চুরি হয়েছে, আমাদের দোকানটা মোটামুটি সিসিটিভি দিয়ে মোড়াই আছে, কিন্তু যারা চুরি করতে এসেছিলো তারা সিসিটিভির কেবেল এবং পাওয়ার দুটোই অফ করে দিয়েছিল, যার জন্য আমাদের কিন্তু কে করেছে না করেছে কিছু বলে না। এদিকে দেখতে পাচ্ছেন জানলা রড কেটে ওরা ঢুকেছিল এবং আমাদের দোকানে কিছু ক্যাশ থাকে যেগুলো পরের দিনে দোকান চালানোর জন্য রাখা হয়, তাও মোটামুটি 6 থেকে 8,000 টাকার মতো ক্যাশ ছিল। আর এই দামি ব্র্যান্ডের এবং অন্যান্য এই সব মিলিয়ে প্রায় 40, আর ওইদিকে ক্যাশ 8 এরকম প্রায় 50 এরকম আমাদের কালকে কিন্তু চুরি করে। পুলিশকে জানালেন? পুলিশকে আমরা সকালবেলাতেই জানিয়েছি, ওনারা এসেছেন এবং ইনকোয়ারি করে গেছে। এখানে কি সকালে যখন দোকান খুললেন তখন খোলা ছিল বা কোনো কিছু পড়েছিল? এবারে আমাদের কাউন্টারেতে কিছু থাকে না, আর আমাদের যে সামনে যেখানে খাওয়া দাওয়া হয় এটা কচাই সিএস, যেহেতু এখানে অনেকেই খায় বসে, সেই জন্য ওই বাইরের দিকে কিন্তু ভেতরে চোর কি ভেতরে হ্যাঁ চোর ভিতরে ঢুকেছিল। এবং এইদিকে যে দেখতে পাচ্ছেন, যদি দেখায় এইগুলোতে কিন্তু আমাদের এইগুলো থেকেও কিন্তু ওরা চুরি করেছে, মানে ওরা এই দিকে ভেতরে ঢুকে পড়েছে, মানে পুরো দামি দামি। হ্যাঁ বেশিরভাগটাই দামি। কারো কোনো সন্দেহ রয়েছে বা কিছু? সন্দেহ বলতে এখন যেটা শুনছি যে আশেপাশে এলাকায় কিন্তু চুরি চামাটি হচ্ছে, এই জন্য আমাদের চিন্তাও ছিল যে কেউ কোন দিন কিছু হয়ে যায়। যাই হোক, এখন প্রশাসন দেখুক, এইদিকে তো অনেকগুলো সিসিটিভি ক্যামেরা চারিদিকে, এখন তো মানে রাস্তায় বেরোলেই দেখা যায় যে চারিদিকে সিসিটিভি ক্যামেরা। এখন কি দুশ্চিন্তা রয়েছে? দুশ্চিন্তা তো অবশ্যই, শুধু আমরা নই, গোটা গ্রামবাসী, গোটা পৌর সবাই চিন্তায় পড়ে যাবে। দোকানের এক কর্মচারী আশুতোষ কুণ্ডু বলেন, সকালে দোকান খুলে দেখছি জানলা ভেঙে রঙিন জলের বোতল নিয়ে পালিয়েছে। সামনে যা পেয়েছে সব নিয়ে গিয়েছে, ক্যাশ টাকাও নিয়ে চলে গিয়েছে। কি বলছেন দোকানের কর্মচারী আশুতোষ কুণ্ডু, শুনবো। সকালে দোকান খুলে দেখছি জানলা ভেঙে তারা কিছু এবং ক্যাশ নিয়ে চলে গেছে। দামি 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 কত টাকা হতে পারে? তাও টাকা প্রায় 40,000 টাকার মতন, আর এমনি পরের দিন দোকান চালানোর মতন 5 থেকে 6,000 টাকা ক্যাশ ছিল। আর কি চাইছেন আমরা চাইছি যে যারা চুরি করেছে তারা যেন অবশ্যই ধরা পড়ুক এবং প্রশাসন তাদেরকে উপযুক্ত শাস্তি দেবে। চুরি করতে এসেছিল যারা চুরি করতে এসেছিল তারা কোনো কিছু জিনিস বোতল বা দেখতে পায়নি, এর মধ্যে তারা যেগুলো নিয়ে গেছে সেগুলো কিছু কিছু বুঝতে পারে গেছে, যেগুলো নিয়ে গেছে চুরির উদ্দেশ্যে তারা এসেছে, তারা চুরির উদ্দেশ্যে এসেছিল। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। সুরা ভর্তি বোতল নিয়ে চম্পট দিল চোর।
তার আগে যা করলো শুনলে অবাক হবেন সকলেই। তার আগে চোর প্রথমেই যে ফরেন লিগার অনশপে চুরি হয়েছে সেই ফরেন লিগার অনশপে নিরাপত্তার জন্য দুটি সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। ঠিক সিসিটিভি ক্যামেরার পিছন দিক দিয়ে সিসিটিভি ক্যামেরার যে বৈদ্যুতিক সংযোগ সেটি প্রথমে বিকল করে, তারপরে লোহার গ্রিল কেটে তারা প্রবেশ করে দোকানে, এবং তার দোকানের পাশেও কিন্তু আরেকটি সিসিটিভি ক্যামেরা ছিল, সেটিকেও বিকল করে। দোকানের ভিতরের যে সিসিটিভি ক্যামেরা, সেই সিসিটিভি ক্যামেরায় যাতে ঢোকার সময় কোনোভাবে তাদের শনাক্তকরণের বিষয় যে রয়েছে সেই বিষয় যেন না উঠে আসে, তার জন্য প্রথমে জানালার রড কাটা হয়। রড কেটে তারপরে জানালাতে হাত ভরে যে সিসিটিভি সিস্টেম, অপারেটিং সিস্টেম, সেই সিস্টেমকে নষ্ট করা হয়। তারপর দোকানের ভিতরে প্রবেশ করার পর কিন্তু চোর মালিক কর্তৃপক্ষ তারা জানাচ্ছে যে শুধুমাত্র যে দেশি এবং বিদেশি, এই ফরেন লিগার অনশপে দেশি এবং বিদেশি কিন্তু দুটোই যে সুরা কিন্তু রয়েছে, কিন্তু দেশি যে সুরা বোতল সেইগুলি কিন্তু একেবারে মেঝের মধ্যে পড়েই রয়েছে, সেইগুলোকে চোর কিন্তু হাত দেয়নি। বিদেশি সুরা বোতল ভর্তি যেগুলো বেশি মূল্যবান, 1000, 2000, 3000 দামের যে মূল্য, সেই মূল্যের বোতল কিন্তু শনাক্ত করে নিয়ে প্রায় 30 থেকে 40টি বোতল কিন্তু নিয়ে সম্পদ দিয়েছে চোর, এমনটাই জানাচ্ছে ফরেন লিগার অনশপের মালিক। তিনি কিন্তু আরও জানিয়েছে এর সাথেও তার ক্যাশ বাক্সেও দোকান চালানোর জন্য যে কিছু লিকুইড ক্যাশ ছিল, সেই লিকুইড ক্যাশও কিন্তু সেই চোর কিন্তু চম্পট দিয়েছে। এই ঘটনায় বেশ চাঞ্চল্যকর পরিবেশ ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের শান্তিনিকেতন থানার অন্তর্গত গোয়ালপাড়াতেই রয়েছে এই ফরেন লিগার অনশপ, দেশি ও বিদেশির, যেখান থেকে চোর চুরি করেছে। এবং এই দোকানের পার্শ্ববর্তী এলাকাতেই রয়েছে আরও একটি ছোট দোকান, সেই ছোট মুদিখানার দোকানেও কিন্তু চোর চম্পট দিচ্ছে। মানে এক কথায় বলা যেতেই পারে একদিনে দু জায়গায় চোর চুরি করেছে। মূলত চুরি করার উদ্দেশ্যেই তারা এসেছিল রীতিমতোই। একই সঙ্গে চোরের শুধুমাত্র ভিতরে যে সিসিটিভি রয়েছে সেই সিসিটিভি বিকল করার আগে চোর শুধুমাত্র জানলার রড কেটে যে সিসিটিভি অপারেটিং সিস্টেম, সেই সিস্টেমকে যখন শুধুমাত্র দেহ প্রবেশ না করিয়ে হাত দিয়ে সেই মনিটর এবং যে সিসিটিভির অপারেটিং সিস্টেম শুধুমাত্র সেইটিকে বিকল করেছে, তারপরে দোকানে প্রবেশ করে। এই চুরির আগে পর্যন্ত রীতিমতো দেখা গিয়েছে যে চোরের যে হাত, শুধুমাত্র সেই হাতটি দেখা যাচ্ছে। তবে এই হাত দেখে চোরকে শনাক্ত করা বা চোরকে খুঁজে পাওয়াটা বেশ বড় দায় কিন্তু শান্তিনিকেতন থানার পুলিশের কাছে। তবে পুলিশ এই মুহূর্তে তদন্ত করছে কোন দুষ্কৃতী বা কারা, কতজন মিলে এই চুরিটি করেছে। রীতিমতোই গোয়ালপাড়া এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিবেশ তৈরি হয়েছে। সুরা ভর্তি বোতল নিয়ে চম্পট দিল চোর। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।